দুই-এক দিনের মধ্যে বিভিন্ন দপ্তরে বেশ কিছু অফার ছাড়া হচ্ছে। সোমবার সাংবাদিকদের রেখে প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও জানান, অফার বন্টন একটি ধারাবাহিক প্রক্রিয়া। রাজ্য সরকারের শূন্যপদ পূরণের প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উত্থাপন করেছিলেন কংগ্রেস বিধায়ক তথা সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন। কংগ্রেস বিধায়কের এই অভিযোগ নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। বিভিন্ন মহলেই সৃষ্টি হয়েছে বিভিন্ন গুঞ্জন। এরই মধ্যে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, চাকরির অফার বন্টন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুই-এক দিনের মধ্যেই বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু অফার ছাড়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত 20,000 চাকরির অফার প্রদান করা হয়েছে। এগুলো তো ডেলি, আবার আজকেও আছে, সম্ভব একটা প্রোগ্রাম আছে। তো এইরকম তো আমরা ডেলি করছি। এখানে অলরেডি 20,000-এর উপরে চাকরি আমরা দিয়েছি, অফারও দিয়েছি আজকে এবং কালকে। আজকে এখানে প্রোগ্রাম রয়েছে, তো সেখানেও আমরা দু-এক দিনের মধ্যে আরও কিছু অফার ছাড়া হবে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো এটা তো একটা ধারাবাহিক কাজ, সেটা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি তথ্য দিয়ে জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 52,000 শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু রাজ্য সরকার এই শূন্যপদ পূরণে উদ্যোগ গ্রহণ করছে না। কংগ্রেস বিধায়কের আরও অভিযোগ ছিল যে 2024 সালের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসে মন্ত্রিসভা সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 930টি শূন্যপদ পূরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তগুলোর কথা সাংবাদিক সম্মেলন করে মহাকরণ থেকে জানানো হয়, কিন্তু এখন পর্যন্ত শূন্যপদগুলি পূরণের জন্য রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। কংগ্রেস বিধায়কের এই অভিযোগ নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে চর্চা চলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।